কুরবানি ঈদ শেষ হয়েছে সেই জুনে, আর আজকে সেপ্টেম্বরের 2 তারিখ। এর মধ্যে একদিনও তেহারি খাওয়া হয়নি। তো অনেক দিন ধরেই তেহারি খাওয়ার অনেক ইচ্ছে জেগেছে। তো আজকে সেই তেহারির প্রিপারেশনই থাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তেহারি রান্নায় প্রথমেই কিছু প্রিপারেশন তো রয়েছে যেগুলো সবাই জানে। সো মোটামুটি তেহারির মাংস ম্যারিনেট করে না রাখলেও চলে। তারপরেও আমার স্টাইলে বা আমার বাসায় মা যেভাবে তেহারি রান্না করেছে আজ, সেটাই শেয়ার করছি আপনাদের সবার সাথে। তো মাংস প্রথমে ম্যারিনেট করে রাখা হয়েছে, তারপর সেই মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, আর হচ্ছে গরম মশলা, আর একটা তেহারি, তারপরে একটা তেহারির মশলা। সবাই জানে তেহারির মশলাতে জিরা এবং ধনিয়া খাওয়ার কোনো নিয়ম নেই নর্মালি অথেন্টিক ইতে। তো আমিও সেই মোতাবেকই একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, যেটাতে বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ, এই কয়েকটা জিনিস একসাথে নিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নেওয়া ছিল। তো সেটাই স্পেশাল মশলা চলে গেছে আর কি। এটাই হচ্ছে তেহারির মশলা, এর বাইরে অন্য কোনো গুঁড়া মশলা ইউজ করা হবে না। আর টক দই। সো মাংসটা ম্যারিনেট করে এখন বসিয়ে দেয়া হলো। মাংস হতে থাকুক। এদিকে চাল খুব ভালো মতো ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল এবং তারপর সেটা পানি ঝরাতে দেওয়া হয়েছে। চাল অনুযায়ী একটু লবণও চালের মধ্যে দিয়ে দেওয়া আছে। আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে। সো এবার রান্নার পালা। চুলায় কড়াই বসিয়ে ওর মধ্যে ফোড়ন দেয়া হলো। ফোড়নে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি। আর এখানে চাল যেখানে পানি ঝরাতে দেওয়া হয়েছে সেখানে আদা আর রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এখন এটা মোটামুটি একটু হয়ে আসলে চালটা আমরা এই তেলের মধ্যে ঢেলে দিব। আর একটা বিশেষ ব্যাপার, তেহারি রান্নাতে ব্যবহার করা হচ্ছে সরিষার তেল। এটাই আসলে সরিষার তেলই অথেন্টিক তেহারি রান্নার জন্য। তো আমরাও সরিষার তেল দিয়েই রান্না করি। এবার চালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে খুব ভালো মতো নেড়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত চালটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না হয়। আবারও চলে গেল পোলাওয়ের মধ্যে স্পেশাল সেই মশলা, যেটা তিহারিতে ইউজ করব আমরা। সেই মশলাটাই এখানে দিয়ে দেওয়া হলো। আবারও খুব ভালো মতো নেড়ে নিতে হচ্ছে। এর মধ্যে চলে গেল পেঁয়াজ বেরেস্তা। আর ওইদিকে মাংস তো হয়ে এসেছে। সেই মাংস আমরা একটু চুলায় দিয়ে মোটামুটি পানি শুকিয়ে নিয়েছিলাম এবং তেল মশলা সেপারেট করে নিয়েছিলাম মাংস থেকে, এবং সেই তেল আর মশলা একটা বাটিতে উঠিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর এই চালের মধ্যে সেই মশলা দিয়ে আবার কষিয়ে নেওয়া হবে। লাগলে সবে দাও। তেহারিতে তেলের পরিমাণ যথেষ্ট বেশি দেওয়া হয়, তো আমরাও চেষ্টা করছি তেলটাকে একটু বেশি রাখতে। এবার চলে যাচ্ছে কাঁচামরিচ ও কাঁচা পেঁয়াজ। পুরো রান্নায় কিন্তু শুধু কাঁচামরিচই ব্যবহার করা হয়েছে, মাংস এবং পোলাও দুটো ক্ষেত্রেই। কোনো লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার হয়নি। হিসেব মতো পানি গরমে দেওয়া হয়েছে। এটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হলে তারপরে পানি ঢেলে দেওয়া হবে। পানি ঢেলে দেওয়ার সাথে সাথে একটু গুঁড়া দুধ গুলিয়ে রাখা হয়েছিল, সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ হাই ফ্লেমে 10 মিনিট মতো রান্না করা হবে।
10 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এরকম পানি পানি একটু থাকা অবস্থাতেই এর মধ্যে মাংসগুলো মিক্সড করে নেওয়া হবে। এতে যেটা হবে সেটা হলো যে বেশি পানি শুকিয়ে গেলে তখন যদি মাংস দেওয়া হয় তাহলে মিক্সড করতে অনেক প্রবলেম হয়। এই কারণে আবার বেশি পানি থাকা অবস্থায় মাংস দিলেও মাংসটার টেস্ট অনেক নষ্ট হয়ে যায়। তাই এরকম একটা পর্যায়ে মাংসটা দিতে হবে যাতে মাংসর পানিটা এমন কন্ডিশনে থাকে যে কিছুক্ষণের মধ্যে সেই পানিটা শুকিয়ে যাবে। এরপরে মাংসটা পোলাওয়ের সাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে আবারও একটু বেরেস্তা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট মতো দমে রেখে দিতে হবে। 20 মিনিট পর দমে রাখা সেই তেহারি থেকে ঢাকনা খুলে এবার দেখে নেবার পালা। তৈরি হয়ে গেল সরিষার তেল, কাঁচামরিচ দিয়ে তেহারি। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। সবার জন্য রইল শুভকামনা। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।